সৌমিক গোলদার বিশেষভাবে সক্ষম, যার একটি পা ক্যান্সারের কারণে কেটে বাদ দিতে হয়েছে। গোবরডাঙ্গা থেকে বাইসাইকেলে যাত্রা শুরু করেছে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের উদ্দেশ্যে। সনাতন ধর্মের বা সনাতন দৃষ্টিভঙ্গির মানুষজনকে একত্র করতে, বলা ভালো ঘুমন্ত সনাতনীদের জাগ্রত করতে তার এই অভিনব যাত্রা সাইকেল নিয়ে বেরিয়ে পড়া। 2024-এর 15ই ডিসেম্বর শিলিগুড়ি কাওয়াখালী ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হতে যাচ্ছে। সেই গীতা পাঠের আসরে যোগদান করার জন্য কঠিন কৃচ্ছ সাধনের রাস্তা বেছে নিয়ে এক পায়ে সাইকেল চালিয়ে এগিয়ে চলেছে শিলিগুড়ি অভিমুখে। তার অভিমতে হিন্দু সনাতনীরা এখনো জাতপাত নিয়ে পড়ে রয়েছে। এই জাতপাতের ভেদাভেদগুলো আগে মুছে ফেলতে হবে, আগে তাদেরকে জাগাতে হবে, সনাতন হয়ে উঠতে হবে। তাই তো লক্ষ্যকণ্ঠের গীতা পাঠের সমাবেশ। যদি এটি না হয় তাহলে হিন্দু সনাতনের পক্ষে প্রচন্ড অসুবিধে। আমরা বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি যেখানে হিন্দু সনাতন ধর্মের মানুষ সংখ্যালঘু রয়েছে, সেখানে কিন্তু আমরা ভীষণভাবে মার খাচ্ছি। বিগত 4 ডিসেম্বর যাত্রা করে রবিবার সন্ধে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা চৌমাথায় ট্রাফিক মোড়ে 12 নম্বর জাতীয় সড়কে এসে পৌঁছায় এই সাইকেল আরোহী তথা সনাতন ধর্মের সুরক্ষার এক জাগ্রত সৈনিক। আজকের রাত্রে তিনি এখানে বিশ্রাম গ্রহণ করবেন। আগামীকাল সকালে তিনি আবার মালদহ অভিমুখে রওনা হয়ে শিলিগুড়ির পথে রওনা হবেন। যদিও তার একটি পা নেই, কিন্তু এই প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি বলেন, প্রতিবন্ধকতা আসলে একটি মানসিক ব্যাধি। অনেকের হাত পা থাকা অবস্থাতেও তিনি দেখেছেন তারা নিজেদের রক্ষার জন্য বা সনাতন ভাবধারা রক্ষা করার জন্য কোনো কাজ করেন না। চলুন আমরা দেখে নেব বাস্তবে এই সৈনিক তার মাতৃভূমি ও তার মাতৃভূমির মানুষজনের জন্য জাতপাতের ভেদাভেদ মুছে ফেলতে সনাতনীদের উদ্দেশ্যে কি বার্তা তুলে ধরলেন। সবাই জানেন ইতিমধ্যে 2024-এ 15ই ডিসেম্বর লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ শিলিগুড়ি কাওয়াখালী ময়দান। তো হিন্দু সনাতনীদের এখনো পর্যন্ত জাত নিয়ে পড়ে আছে, কারণ এই জাতগুলো বন্ধ করতে হবে। আগেই হিন্দু সনাতন হয়ে উঠতে হবে, না হলে আমাদের কিন্তু খুব অসুবিধা। কেমন অসুবিধা? আমরা বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি হিন্দু সনাতনীদের যেখানে সংখ্যালঘু আছেন তাদের উপর মারাত্মকভাবে অত্যাচার চলছে। আমরাও কিন্তু এই ভারতবর্ষে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গাতে সংখ্যালঘু হয়ে আছি। তো আমরা কোনো সম্প্রদায়ের উপরে বা কোনো ধর্মের উপরে আঘাত আনতে চাই না। আমি এবং আমার সনাতন ধর্মকে সেভ রাখার জন্য হিন্দু সনাতনীদের একত্রে হওয়ার বার্তা দেওয়ার জন্য আমাদের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, যে সকল ধরনের সকল শ্রেণীর মানুষ এখানে আসুন এবং কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা সনাতনের লক্ষ্য গীতা পাঠ করি। কোথা থেকে তুমি কোথায় উদ্দেশ্যে যাচ্ছ? গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ি কাওয়াখালী ময়দান। কবে রওনা হয়েছে? 4 তারিখ, 4ই ডিসেম্বর। আর ওখানে পৌঁছাবো 12ই ডিসেম্বর। এই যে তুমি এক পায়ে সাইকেল চালিয়ে চলে আসছো গোবরডাঙ্গা থেকে, কোথাও কোনো অসুবিধা বা সম্মুখীন হতে হচ্ছে? অসুবিধার সম্মুখীন মানে কিছু হয়েছি, কিন্তু যেগুলো মিডিয়ার সামনে এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমার যেহেতু এটা বলার নিষেধ আছে এই বিষয়গুলো, তো তার জন্য আমি বলছি না, কিন্তু হয়েছি। শারীরিকভাবে তুমি কতটা সাকসেস এই যে সাইকেল নিয়ে তুমি আসছো চালিয়ে? দেখুন, অ্যাকচুয়ালি হ্যান্ডিক্যাপ মানুষ যেগুলো বলে হাত পা না থাকলে হ্যান্ডিক্যাপ তকমা দেয়, তো এগুলো কিন্তু আসে তার ভাবনা চিন্তা থেকে। সে কতটুকু করতে পারবে বা সে কতটুকু করতে চায়। দেখুন, আমি অনেকেই দেখি হাত পা থাকা সত্ত্বেও সনাতন ধর্মের জন্য লড়াই করতে চায় না, বা এখনো সনাতন হয়ে সনাতনের কথা বলে না। একটা সনাতন মার খেলে আরেকটা সনাতন হাত গুটিয়ে বসে থাকে, যাতে একজন সনাতন আরেকটা ভাই ভাবে। আমরা যেমন বলি হিন্দু হিন্দু ভাই ভাই, আসলে যে ভাই ভাই বা ভ্রাতৃত্ববোধ সনাতনীদের ভিতরে জেগে ওঠা দরকার। তার জন্য আমার এই ছোট্ট চেষ্টা। এখন কোথায় এসে পৌঁছেছি? এখন ফারাক্কার আগে আছি। তো আজকে রাতে ভাবছি এখানে থাকবো, কালকে সকালে আবার রওনা দেব। এই ভ্রমণ ছাড়া এমনি কি করা হয়? আমি অ্যাকচুয়ালি পড়াশোনা করতাম, তো আপাতত ওটাকে বন্ধ রাখতে হয়েছে আমার কিছু কারণবশত। কতটুকু পড়াশোনা? আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজে পড়তাম, আর এর আগে আমি আপনার ITI কমপ্লিট আছে, আর ডিপ্লোমা করেছি। লাস্ট ইয়ারটা আমি করতে পারিনি, যখন আমার এই ক্যান্সারে আক্রান্ত হয়, আমার পাটা কেটে বাদ দিতে লাগে, তখন আর করতে পারিনি ওটা। কত সালে এরকম পায়ে বাদ? 2023 ফেব্রুয়ারিতে, মার্চে, 2023 মার্চ।
কি নাম? সৌমিক গোলদার।